যেই মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন, যিনি সব কিছু সৃষ্টি করেছেন, সেই মালিকের নামের পড়া। এই যে পড়াটা আপনি পড়তেছেন, সেই পড়াটাও মালিকের নামের পড়া। সুতরাং দুনিয়ার জমিনে কোনো পড়ার ভিতরে যদি একমাত্র সফলতা থাকে, সেটা হলো কোরআনের পড়া। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, যে কিতাবটা থেকে আল্লাহ পাক সর্বপ্রথম নবীকে শিক্ষা দিলেন। এই কিতাবটা এত দামি কিতাব, আল্লাহ নবীকে যখন জিবরিল চাপ দিয়ে দিলেন, নবী এখন এতক্ষণ বলে পড়তে জানি না, কিন্তু চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসঙ্গে 5 আয়াত পর্যন্ত তেলাওয়াত করে ফেললেন। তার মানে পড়াটার সঙ্গে যখন আল্লাহর সম্পর্ক লেগে গেল, পড়াটাও সহজ হয়ে গেল। এই কারণে আল্লাহ পাক বলেন ওয়াল কুরআন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনটাকে সহজ করে দিয়েছে। এটা এমন একটা কোরআন, যে কোরআনটা কখনো কখনো মানার দ্বারা কোনো বান্দা হেদায়েতের রাস্তা পায়, আবার এই কোরআনের মাধ্যমে অনেকে গোমরাহ হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কুরআনি আকওয়ামা ওয়া ইয়াদউ বিহি কওমান আখারিন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, কোরআনটা এমন একটা জিনিস, এটার মাধ্যমে দুনিয়ার জমিনে অসংখ্য বান্দাদের সম্মানকে আল্লাহ পাক বৃদ্ধি করেছেন। যেমন নাকি আমাদের দেশে হাফেজে কোরআন রয়েছে, সারা দুনিয়ার মুখ উজ্জ্বল করে বাংলাদেশকে গর্বিত করে। এই কোরআনটা এই গর্বিত হাফেজদেরকে সম্মান দান করে। আবার অসংখ্য বেঈমানের বাচ্চা আছে, কোরআন থেকে কুফরি কালাম করে বান্দাকে সিহর আর জাদু করে, আছে না নাই? ওই বান্দার জন্য কোরআনটা হলো বদকারের কারণ, কোরআনটা হলো গুমরাহির কারণ, আর ইমানদারের জন্য কোরআনটা হেদায়েতের রাস্তা। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোন ইমানদার মুমিন যদি মুত্তাকি যদি কোরআনটাকে সুন্দর করে মানে, এই কোরআনটাকে আল্লাহ পাক বান্দার হেদায়েতের রাস্তা হিসেবে বানায় দিবেন। এ মুসলমান, এমন একটা গ্রন্থ আল্লাহ পাক রব্বুল আলামিন দান করলেন আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর। সারা দুনিয়ার জমিনের সমস্ত নবীকে আল্লাহ পাক হাতে হাতে দিয়ে দিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহকে ডাক দিয়ে বলে, হে মুহাম্মদ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনটাকে তোমার কাছে দিয়ে আমি ছাড়ি নাই। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এই কোরআনটাকে আমি আল্লাহ পাক যদি জাবালের উপরে দান করতাম, জাবাল নিতে পারতো না, সারা দুনিয়াও নিতে পারতো না। তোমাদের মতো ছোট্ট ছোট্ট 3.5 হাত বডির মানুষগুলা 10 বছর 7 বছর 8 বছর বয়সে কোরআনটা সিনার মধ্যে নেয়। বলেন তো, এটা কি মানুষের শক্তি নাকি আল্লাহর দয়া? একটা লোক ছোট্ট বাচ্চাকে নিয়ে বাজারে গেল। বাজারে যাওয়ার পর বাচ্চা ডাক দেয়া বলে, বাবা, আমি তো বাজার টাজার সবই করলাম ভালো, কিন্তু বাজারের ব্যাগটা তুমি আমার মাথায় দিয়ে দাও। বাবা চিন্তা করলো, ছেলেটার বয়স মাত্র 6 বছর বয়স। এই যে বাজারগুলো খরিদ করলাম, বাজারগুলোর ওজন আছে মিনিমাম 10 কেজি। এত ওজনওয়ালা জিনিস তো আমার বাচ্চা ওজন দিতে পারবে না, আলগাতেও পারবে না। কিন্তু বাচ্চা নাসর বান্দা, যার কারণে বাবাকেও ছাড়ে না। বাবা অবশেষে চিন্তা করলো, এই যে সুন্দর বোঝাটা আমার সন্তানের মাথার উপর দিব, কিন্তু আর যেটা আছে ওইটা আমি আমার হাতের মধ্যে রেখে দিব। বাবা এইভাবে নিয়ে নিয়ে সন্তানকে বাসায় নিয়ে যায়। এখন বাসায় যায়, মারে ডাক দেয়, আম্মা ভাত দেন, 10 প্লেট ভাত খামো আজকে মিনিমাম। কেন? 10 কেজি ওজনের জিনিস আনছি। বাবাও মিটি মিটি আসে, মাও মিটি মিটি আসে, কারণ মাও তো দেখছে, বাবাও তো জানে, এই যে সন্তানটা যত 10 কেজি ওজনের জিনিসটা মাথায় নিছে, এটার আসল ওজন তো সন্তানের কাছে না, ছিল বাবার কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত দুনিয়ার বান্দাদের বুকের ভিতরে, সিনার ভিতরে আল কোরআন নামক এত বিশাল বড় একটা গ্রন্থ দান করলেন। বান্দা মনে করছে শুধুমাত্র তার জেহেরের কারণে এই কোরআনটা বান্দা সিনার ভিতরে ঢুকাইলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই জিনিসটা নাজিল করলাম আমি আল্লাহ, আর এই কোরআনটাকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ। তুমি যে কোরআনটাকে সিনার ভিতরে নিয়ে ঢুকতেছো, তুমি মনে করছো কোরআনটা তুমি তোমার শক্তিতেই ভরো। না না, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সিনার ভিতরে কোরআনের অক্ষরগুলো দেয়, আর বান্দার যত কোরআনের ওজন আছে সব ওজনগুলা আসমানের মালিক আল্লাহ তার হাতের মধ্যে রেখে দেয়। নয়তো কোনো বান্দা 5 পৃষ্ঠার ধারাপাত বই অথবা বাংলা বই একটা মুখস্থ করে দেখবেন মুখস্থ হয়ও না, টিকেও না। কিন্তু একটা কোরআনের মতো 30 পারা কোরআন একজন 7 বছর 8 বছরের বাচ্চারাও সিনার ভিতরে নিয়ে এলাকার ভিতরে ঘুরে অসংখ্য আছে না নাই? ঘরে বলো
বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। ঠিক না? সব কিছুর সমাধান দিতে পারে, আরো জোরে, সব কিছুর সমাধান দিতে পারে এই কোরআনটা। ঘরেও মানা যায়, বাহিরেও মানা যায়, সংসদেও মানা যায়, সংসারেও মানা যায় না, যায় না? বলেন তো, এমন একটা জিনিস আছে যে জিনিসটা আল্লাহ কোরআনে দেন নাই? মানুষের যত যাবতীয় প্রয়োজন আছে আল্লাহ পাক কোরআনের মধ্যে সমস্ত জীবন বিধান দিয়ে দিয়েছেন। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের সাহাবীরা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ডাক দিয়ে বলেন, আয়েশা, কাইফা কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর চরিত্র সম্পর্কে আপনি আমাদেরকে একটু বর্ণনা করে শোনায় দেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহাবীরা, পয়গম্বরের সাহাবীরা যখন জিজ্ঞাসা করেন, আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলতেছেন, এই সাহাবা একরামের দল, আফাতাকরাউনাল কুরআন, তোমরা কি কোরআন তেলাওয়াত করো না? আল্লাহর নবীর সাহাবীরা ডাক দিয়ে বলেন, আম্মা জান, আমরা তো অবশ্যই কোরআন তেলাওয়াত করি, প্রতিদিন তেলাওয়াত করি। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলেন, আল্লাহর কোরআন যেটা তোমরা তেলাওয়াত করো, কানা খুলুকুল কোরআন, নবীর আখলাকই হলো তা, আল্লাহ পাকের কোরআন হলো যা। আল্লাহর কোরআন যা, নবীর আখলাকই তা। তার মানে আল্লাহ পাক নবীর আখলাক আর কোরআনে বান্দার জন্য প্রয়োজনীয় এমন কোনো জিনিস বাকি নাই যেটা দেন নাই। বান্দা কিভাবে হাঁটবে, কিভাবে চলবে, কিভাবে ফিরবে, কিভাবে পায়খানা করবে, কিভাবে প্রস্রাব করবে, কিভাবে কথা বলবে, প্রত্যেকটা জিনিস আল্লাহ বান্দাকে শিখাই দিয়েছেন কোরআনের মাধ্যমে। এইটা যদি কেউ দিলে ঢুকাইতে পারে, ও দুনিয়াতেও স্মরণের মতো দামি, জান্নাতেও স্মরণের মতো দামি। আর এটা যদি ঢুকাইতে না পারে, যত বড় টাক মাথাওয়ালা বুদ্ধিজীবী হোক, ওই বান্দরের সাথে তুলনা দিয়ে মানুষ হইতে চাইবে না, বানরের জাত অথবা অন্য কোনো জাত হইতে চাবে। কেন? মূল শিক্ষাটাই তো নাই, মূল শিক্ষাই তো নাই। মানুষ যখন নিজের পরিচয় নিজে জানে না, তখন তো মানুষের দামই থাকলো না। আমার দাম তো আমার বুঝতে হবে। আল্লাহ পাক কোরআনের কারণে আপনাকে আমাকে দাম দিয়েছেন। আমাদের দিলের ভিতরে কোরআন আল্লাহ পাক ঢুকায় দিয়েছেন। এটা আবার সবার দিলে যায় না, খুব বুঝেন। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এখানে অনেক বান্দা আছে যারা স্কুলে পড়ছেন, কলেজে পড়ছেন, আছে না? এখানে স্কুলের ছাত্র, কলেজের ছাত্র আছেন, আবার মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা আছে। আপনি দেখেন তো, একটা বাচ্চাকে আপনি কোরআনের একটা পাতা দিয়ে জিজ্ঞাসা করবেন, বাবা তুই এটা মুখস্থ কর, কতক্ষণ লাগবে? সে বলবে 1 ঘন্টা। 1 পৃষ্ঠা 1 ঘন্টা। আবার আপনি যে স্কুলে কলেজে পড়েন, আপনাকে যদি বলা হয় তুমি একটা সূরা ছোট্ট অর্ধেক এটা মুখস্থ করো, কয় ঘন্টা লাগবে? দেখি করতে থাকি, ট্রাই করি। দেখবেন সারাদিন পড়ছে, পরের দিনও পড়ছে, তারপরের দিন শুনবেন, দেখবেন শুনিতে পারবে না। কিন্তু বাচ্চা একটা দিবেন, সে 1 ঘন্টার ভিতরে ঠিক ফটফট করে 1 পৃষ্ঠা মুখস্থ করে শোনায় দিবে। কেন এটা? কারণ কোরআনটা যেহেতু দামি জিনিস, এই দামি জিনিস সবার দিলে আল্লাহ পাক ঢোকায় দেন না। স্বর্ণ যোগ্য জায়গায় রাখতে হয়, অযোগ্য জায়গায় রাখলে ওটার দাম থাকে না। কোরআনটাকেও আল্লাহ পাক যোগ্য জায়গায় রাখে, অযোগ্য জায়গায় দাম থাকে না। আর কোরআন এমন একটা আজমতওয়ালা জিনিস, যে জিনিসটা কোনো অপরাধী গুনাহগারের দিলেও আল্লাহ পাক দেন না। মূল কথা হলো এটা। একটা বাচ্চা 7 বছরের, তার গুনাহ নাই, নিষ্পাপ, তার যেই দিলে কোরআন থাকবে ওই দিলটা পরিচ্ছন্ন আছে। এই পরিচ্ছন্ন থাকার কারণে আল্লাহ পাক খুব সহজে ইজি তার ভিতরে ঢুকায় দেয় কোরআন। আর বড়রা যারা, এরা গুনাহ করতে করতে অন্তর কালো হয়ে যাওয়ার কারণে কোরআনটা যদিও আল্লাহ পাক সহজ বানাইছে, কিন্তু তার গুনাহের কারণে এটা ঢুকতে চায় না। এই জন্য ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে এক ঘটনা আছে। উনি একবার রাস্তা দিয়ে হাঁটতেছিলেন, তো হঠাৎ করে কোনো এক বেগানা নারীর পায়ের দিকে নজর গেছে ওনার। তো উনি নজর গেছে, উনি একটু তাকায় আবার চোখটা ফেরত দিয়ে দিয়েছেন। এর আগ পর্যন্ত ইমাম শাফি রহমতুল্লাহ এত বড় একজন বুজুর্গ ছিলেন, এত বড় একজন ইমাম ছিলেন, এত বড় ফকিহ ছিলেন, তিনার কোন জিনিস বুঝেন কেমন জেহেন ছিল উনার, একটা পৃষ্ঠা খালি এভাবে নাম বুলাইতেন, পড়তেন না। আপনারা অনেক পড়া লাগবে না, খালি নামটা এমনি বুলাবেন, মুখে পড়লেন না। এরকম করে চোখে একবার বুলাইলেই ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির 40 বছর মনে থাকতো। আপনাদের কাছে এখন মনে হবে কি গল্প শোনান এগুলো।
কিন্তু এটাই বাস্তব। আপনার বাবারে আপনার দাদারে জিজ্ঞেস করেন, আপনার জায়গা, আপনার বাবা, আপনার দাদা ওই স্বাধীনতার আমল থেকে নিয়ে কি কি ঘটছে ফরফর করে সব বলে দিবে। আপনারা গতকালের ঘটনা জিজ্ঞেস করলে আপনি প্যাঁচ লাগাবেন 14 বার। কেন? যে আমার বাপ দাদার জেহেন আমার থেকেও কিছুটা হলে ভালো এবং তাদের ইমান আমার থেকেও কিছুটা হলে পরিচ্ছন্ন। এই জন্য এটা এমন একটা জিনিস গুনাহের অন্তরে যায় না। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ওই মেয়ের দিকে নজর যাওয়ার পর থেকে ওনার এখন পড়া লাগে, পড়লে মুখস্থ হয়, নইলে মুখস্থ হয় না। তো ওনার ওস্তাদ হযরত ইমাম ওয়াকি রহমতুল্লাহ আলাইহির কাছে একদিন ডাক দিয়ে বলতেছেন, হুজুর আমার তো এখন কোরআন হাদিস একটু মুখস্থ কম হচ্ছে, এক সময় তো মনে রাখতে পারতাম অনেক, এখন তো ভুলে যাই, কি করব হুজুর? তিনি ওনার শিক্ষক ওনাকে বলতেছেন কি, দেখেন শাফি রহমতুল্লাহ শিকায়ত করলেন যে আমার জেহেন কমে গেছে। তার মানে কমে যাওয়ার হিসাব কি? আগে নজরে বুলাইলে 40 বছর মনে থাকতো, এখন পড়া লাগে, পার্থক্য এতটুকুই। ইমাম শাফি রহমতুল্লাহ কেন বলতেছে, শাকাউতু ইলা ওয়াকিইন সুআ হিফজি, আমি যখন আমার শিক্ষকের কাছে আমার হিফজের জেহেনের সংবাদ সম্পর্কে ধারণা দিলাম, আমার ওস্তাদ ওয়াকি রহমতুল্লাহ আলাইহি আমাকে বললেন ফাউসানি ইলা তারকিল মাসি, অন্য কোনো কথা বলেন নাই। আমার ওস্তাদ আমার একটা জিনিস বললেন, খবরদার বান্দা, খবরদার, তুমি অবশ্যই গুনাহ থেকে নিজেরে বাঁচাও। কেন? ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি, কেননা কোরআনের ইলম এটা আল্লাহ পাকের সরাসরি একটা নূর। এই নূরটা আল্লাহ পাক সমস্ত অপরাধীর অন্তরে দেয় না, একদম নিষ্পাপ বান্দার দিলের ভিতরে ঢুকায় দেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, দুনিয়ার সব বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফিকহের জ্ঞান দেয় না, দুনিয়ার সব বান্দাকে আল্লাহ পাক কোরআনের শিক্ষাও দেয় না। আল্লাহ পাক যাকে পছন্দ করে, গরিব হইলেও এতিম হইলেও তারে মাদ্রাসায় ভর্তি করে দ্বীনের শিক্ষা দান করে। যদিও বর্তমান সময়ে অসংখ্য শিক্ষিত বর্বরগুলা ওলামা একরাম মাদ্রাসা মসজিদকে ছোট চোখে দেখে, কিন্তু আমি বলবো যতই ছোট চোখে দেখো না কেন, এই জানাজার নামাজের সময় অথবা ভালো কোনো কাজের সময় এতিম বাচ্চা কাচ্চা ছাড়া কিন্তু তোমার চলে না। জানাজার জন্য আলেম দরকার হয়, মসজিদে দোয়ার জন্য আলেম দরকার হয়, নামাজের জন্য আলেম দরকার হয়। এই দেশে যদি আলেম না থাকতো, যেই পরিমাণ আকাম হয়, এই দেশ আল্লাহ পাক অনেক আগেই ধ্বংস করে দিত, অনেক আগে। শুধুমাত্র ঠিক আছে ইমানদার মুসলমানদের কোরআন তেলাওয়াত আর আল্লাহ পাকের কাছে শেষ রাতের তাহাজ্জুদের রোজাদারির কারণে। এজন্য ভাই দেখেন, এই জন্য কোরআন সুন্নাহটা এখানে যারা আছেন প্রত্যেকটা মাদ্রাসায় এখন থেকে আপনারা প্রতিবাদ হিসেবে একটা কাজ করবেন। যাদের সন্তানদেরকে স্কুলে পড়াচ্ছেন, পড়ান, সমস্যা নাই। ইঞ্জিনিয়ারও হওয়া দরকার, পাইলটও হওয়া দরকার, সব হওয়া দরকার। দুনিয়ার সাইডও দরকার, আখিরাতের সাইডও দরকার। তবে কথা হইল, ওই শিক্ষায় শিক্ষিত করার আগে অন্তত মাদ্রাসায় বা মক্তবে নিয়ে কোরআনের প্রাথমিক জ্ঞানটা অন্তত তাকে শিক্ষা দেন। তাহলে কি হবে? ডাক্তার হবে কিন্তু চেম্বার খুলে মানুষ জবাই করবে না। ইঞ্জিনিয়ার হবে, রডের পরিবর্তে নিচে বাঁশ দিবে না। কেন দিবে না? কারণ তার দিলের ভিতরে কোরআনের কিছুটা হইলো মহব্বত আছে। আর যদি তা না হয়, বড় বড় ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, কিন্তু শিক্ষিত হবে, অমানুষ হবে। বর্তমান সময়ে শিক্ষার হার যত বাড়তেছে তত শয়তান বাড়তেছে। যত আকাম কুকাম করে শিক্ষিত চোরগুলাই করে বেশিরভাগ। অশিক্ষিত মানুষ গুনাহ এত বুঝে না, এরা গুনাহ বলতে বুঝে খালি গীবত, একজনের জমি টানবে, এটাই বুঝে। কিন্তু শিক্ষিত গুলা যেমন শিক্ষিত বেশি, এই শিক্ষিত শয়তানও বেশি। কারণ আল্লাহর সঙ্গে নাফরমানি সর্বপ্রথম শয়তানই করছে, এটা শিক্ষিতই ছিল। তার মানে শিক্ষিত গুলাই শয়তান হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যার কারণে ওই শিক্ষার শুরুতে যদি অন্তত মাদ্রাসার শিক্ষা, কোরআনের শিক্ষাটা যদি পড়ে নেন, দেখবেন ইনশাল্লাহ আপনার যতটুকু চলার জন্য প্রয়োজন হয় ততটুকু তো শিক্ষা করা দরকার। কি দরকার? না ফরজ? বলেন না, নফল না, সুন্নত না, কি ফরজ? রাসূল ফরজ করেছেন। তার মানে নামাজ কেমনে বললে শুদ্ধ হয়, এটা আপনার জন্য শিক্ষা করা কি?
আমরা তো সূরাই পড়তে পারি না, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, বাস স্টেজে এটা বক্তব্য মেরা গেলেন গা। তারপরে তো কোরআনটাই সহি হইল না, নামাজ সহি হবে কিভাবে? আপনি মুসলমান হয়ে গেছেন। এই জন্য শিক্ষা থাকলেই হয় না, কোরআনের শিক্ষা মানুষকে সুশিক্ষিত করে আর মানুষের মতো মানুষ বানায়। কোরআনের শিক্ষা যার ভিতরে নাই, সে যত বড় হাস্তি হোক, শিক্ষিত হোক, ও শিক্ষিত হতে পারবে, তবে পাশে আরেকটা শব্দ লাগায় দিব, শিক্ষিত শয়তান। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় তারা নির্যাতন। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় তারা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভরি, ঘুষের টাকায় ওদের ভরি, করে যে টানটান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। শিক্ষাঙ্গনের দিকেও ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া। এটা কি কোনো মাদ্রাসার আঙিনায় দেখেন আপনারা? একজন বলেন যে কোনো মাদ্রাসার আঙিনায় আমরা দেখছি কপত কপতি গাছের নিচে বসে বসে আকাম করে? দেখবেন না। ওখানে দেখা যায়। কেন দেখা যায়? কারণ কোরআনের ছোঁয়া ওখানে নাই। এই কারণে যেখানে দ্বীনের ছোঁয়া আছে ওই জায়গায় অন্তত এই দৃশ্যগুলো দেখবেন না ইনশাআল্লাহ। এরপরও আমি আবার ঢালাও ভাবে সবাই বলতেছি না, কারণ অসংখ্য ফ্যামিলি আছে যে সমস্ত মানুষেরা নিজেরা দিনদার, ছেলেকে সরতে মাদ্রাসায় পড়ায় তারপরে স্কুলে পড়াচ্ছে, সে কলেজে পড়তেছে, কিন্তু 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্তও সে ছাড়ে না। অনেক ক্ষেত্রে দেখা যায় স্কুল কলেজের ছেলেরাও এমন নামাজের প্রতি গুরুত্ব দেয়, কিছু কিছু ক্ষেত্রে মাদ্রাসার ছেলেদের এরকম গুরুত্ব থাকে না অনেক সময়। তো উভয় জায়গাতেই ভালো মন্দ আছে। আমি বলি আবারও, দেখেন কারো দিনের ভিতরে কোরআনের জ্ঞান আছে কিন্তু কোরআন অনুযায়ী আমল নাই, তাহলে ওই জ্ঞানের কোনো লাভ নাই। বুঝেন নাই? কারো ভিতরে কোরআন আছে কিন্তু কোরআন অনুযায়ী আমল নাই। রাসূল বলেন অশাররুশ শিরারি শিরারুল উলামা। যদি এরকম কেউ হয় তাহলে এই জামানার ভিতরে সবচাইতে খারাপ হলো সে আলেম। আর যদি কোরআনের জ্ঞান মতো আমল চলে তাহলে ও হচ্ছে জামানার সর্বশ্রেষ্ঠ ওলি। তাহলে বোঝা গেল কোরআন থাকলেই মানুষ দামি হয় না, কোরআনের আমলটা জরুরি। আমার ভিতরে কোরআন আছে, কোরআনের আমলও দরকার আছে, কিন্তু কথা হইল কোরআনের আমল দরকার হবে, কোরআনের আমল থাকবে কখন? যখন ভিতরে কোরআন থাকে তখনই না তাকাজা থাকে যে কোরআনটা অনুযায়ী আমলটা করা লাগবে। এখন যদি জ্ঞানই না থাকে, নাই শিখলেন, তাহলে তো বুঝবেনই না কোরআন কোনটা আর সুন্নাহ কোনটা, আমল কোনটা আর গুনাহ কোনটা। এই জন্য শিখার জন্য কোরআন দরকার আছে না নাই? শিক্ষাঙ্গনের দিকেও ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। অস্ত্র সে তো সঙ্গের সাথী, অস্ত্র সে তো সঙ্গের সাথী, হইতে মাস্তার। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা জোরে বল? কোরআনের শিক্ষা অর্জন করা কি? জোরে বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। কোন বান্দা যখন দ্বীনের ইলমের শিক্ষা অর্জন করে, আল্লাহর নবী অন্য হাদিসের ভিতরে বলেন, ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। এই মাদ্রাসার ছাত্রদেরকে যদিও এতিম মনে হয়, এই মাদ্রাসার ছাত্রদেরকে যদিও ফকির মিসকিন মনে হয়, কিন্তু আপনি জানেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাকে এত সম্মান দান করলেন, দুনিয়ার কোনো মানুষ যদি তাদেরকে না চিনে, কিন্তু আল্লাহর হাবিব বলেন এই বান্দা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে সামনে আগায়, আমার আল্লাহ আসমানের ফেরেশতাদের নূরের পাখনা বান্দার পায়ের নিচে বিছায়া দেয়। এটা কোন স্কুল কলেজ ভার্সিটির ছাত্রের ব্যাপারে বলেন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব একমাত্র তালিবুল ইলমদের কথা বলেছেন। অন্য হাদিসে নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই বান্দাটাই যে নাকি নিজেকে কোরআন শিক্ষা করে এবং অন্য বান্দাকেও কোরআনের জ্ঞান অর্জন করায়। সুবহানাল্লাহ। এই কারণে মুসলমান স্কুলে পড়েন, কলেজে পড়েন, কোনো বাধা নাই। কোনো মাদ্রাসা যদি আপনার এলাকায় থাকে, এখানে তোফাজ্জল হোসেন হাফিজিয়া মাদ্রাসা যেটা আছে, আপনি স্কুলে পড়েন,
প্রত্যেকটা দিন একটা টাইমে আপনি এই জায়গায় আসেন, হুজুরকে ডাক দিয়ে বলেন, হুজুর আমি কোরআন তেলাওয়াত এখনো শিখি নাই, দয়া করে 1 ঘন্টা প্রতিদিন সময় দেন। 10 জন 15 জন মিলে যদি মাদ্রাসায় চলে আসেন, ফ্রি শিখাবে, কোনো টাকাও লাগবে না ইনশাআল্লাহ। কারণ ওলামা একরামদের মন মানসিকতা এমন তৈয়ার হয়ে আছে, বান্দারা ফ্রি শিখতে চাবে, চোখ বন্ধ করে বান্দাকে কোরআনের শিক্ষা অর্জন করায় দিবে। এলাকার ভিতরে মুরব্বী যারা আছে, 80 বছর হয়ে গেল, 70 বছর হয়ে গেল, এখনো কোরআন শরীফটা তেলাওয়াত ঠিক মতো করতে পারেন না। যতদিন নামাজ পড়বেন একটা নামাজও আপনার কবুল হবে না। কারণ নামাজ ভঙ্গের কারণের মধ্যে সর্বপ্রথম কারণটাই হলো নামাজের মধ্যে অশুদ্ধ তেলাওয়াত করা। আপনি 80 বছর, 70, 60, 55 বছর হয়ে গেল, এখনো কোরআন তেলাওয়াত বুঝেন না। মাদ্রাসায় আসেন, ওলামা একরামদেরকে ডাক দেয়া বলেন, হুজুর আমরা তেলাওয়াত শিখতে চাই। 10 জন 15 জন মিলেও যদি নিয়তটা করেন, তেলাওয়াত যদি শিখতে নাও পারেন, মরণ যদি হয়ে যায়, এই শেখার উসিলায়, নিয়তের উসিলায় আল্লাহ পাক আপনাকে মাফ করে জান্নাত দিবে। অনেক সময় বান্দা কোনো ভালো কাজের নিয়ত খালি করছে, কিন্তু ভালো কাজটা করতে পারে নাই। এই নিয়তটা করার মাধ্যমে আল্লাহ পাক অনেক বান্দাকে মাফ করে দেন। খালি নিয়ত করবেন, নিয়ত করেন না যে আমরা যারা স্কুলে পড়ি, কলেজে পড়ে আসি, আমরা একটু মাদ্রাসায় আসবো। নিজে আলেম হইতে পারি না, নিজের সন্তানকে বানাইতে পারি না, এই নাতিকে বানাই, ভাতিজাকে বানাই, যাকে পারি, ওটাও যদি না পারি, এলাকায় একটা গরিব ছেলে যে পড়তে পারতেছে না, নে বাবা আমি তোর প্রত্যেক মাসে আমি টাকা দিও, তুই আলেম হওয়া পর্যন্ত আমি তোর সম্পদ দিলাম, যা তুই আমার জন্য খালি দোয়া করিস। ইনশাআল্লাহ ওই হাফেজে কোরআনটা আপনাকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার ক্ষমতা রাখে, এটা রাসূল বলেছেন। একজন হাফেজে কোরআন এরকম অসংখ্য বান্দাকে, যাদের উপর জাহান্নাম ওয়াজিব, এদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। তাহলে আপনি নিজে পারেন নাই, নিজে হন নাই, একজনকে বানান, অন্তত সে আপনার ব্যাপারে যেন সুপারিশ করে। কিন্তু আপনি তো এটাও করেন না। এই জন্য এখানে যে সমস্ত ভাইয়েরা আছেন, মুরব্বীরা আছেন, যুবকরা আছেন, আপনি আপনার কাজ করবেন, দুনিয়াবি কাজ, এটা করবেনই। প্রত্যেকেই করে, আমরাও করি, আপনারাও করেন, কিন্তু ওই কাজটা করার ফাঁকে ফাঁকে প্রত্যেক দিন আধা ঘন্টা সময়ের যদি একটা গ্রুপ, যুবকদের গ্রুপ এই মাদ্রাসায় ভর্তি হয় যে আমরা কোরআন শিখবো, আরেকটা মুরব্বীদের দল যদি ভর্তি হয় যে আমরাও কোরআন শিখবো, অন্তত এই উসিলা আল্লাহর কাছে বলতে পারবেন, আল্লাহ শিখতে না পারলেও চেষ্টা করেছিলাম। সে উসিলা যেন আল্লাহ পাক এই কোরআনওয়ালা এবং কোরআনওয়ালাদের সঙ্গে মহাব্বত অন্তত আমাদেরকে পয়দা করে দেয়। এই কোরআনটা শেখা আমাদের জন্য জরুরি, আপনাদের জন্য জরুরি, যার কারণে এই দ্বীনের মাদ্রাসাও থাকাটা জরুরি। দ্বীনের মাদ্রাসা যতদিন থাকবে, ইসলাম ততদিন টিকে থাকবে। দ্বীন যতদিন বন্ধ হয়ে যাবে, মাদ্রাসা মসজিদ বন্ধ, তো কোরআন শিক্ষার আলো বন্ধ হয়ে যাবে। এই কারণে এটা টিকায় রাখার দায়িত্ব প্রত্যেকটা মুসলমানের, আপনার, আমার, সকলের। আল্লাহ পাক এই মাদ্রাসার জন্য দোয়া করি। তোফাজ্জল হোসেন হাফেজিয়া মাদ্রাসা, যার নামে এই ছেলেটা প্রায় 6-7 বছর আগে এই রোড অ্যাক্সিডেন্ট করে এখানে মারা গেছে, তার নামে এই মাদ্রাসাটা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যেন জান্নাত নসিব করে। সেও হাফেজ ছিল এবং তার নামে এই মাদ্রাসাকেও যেন আল্লাহ পাক কবুল করে। আলহামদুলিল্লাহ, আজকে অনেকগুলো ছাত্র এখানে কোরআন প্রতিযোগিতা হয়েছে, পুরস্কার বিতরণ হবে এবং ছাত্ররা পাগড়িও পাবে। আলহামদুলিল্লাহ, আপনারা দোয়া করেন এই মাদ্রাসা যেন অনেক বড় হয় এবং ভরপুর ছাত্র যেন হয়, এবং এখান থেকে যেন সারা বিশ্বের ভিতরে কোরআনের হাফেজরা কোরআনের জ্ঞান ছড়ায় দেওয়ার জন্য তৈয়ার হয়ে যায়। আপনারা প্রতিষ্ঠানের পাশে থাকবেন এবং নিজেরা পারলে এখানে ইনভলভ হবেন এবং সহযোগিতা করবেন, সহযোগিতার হাত বাড়া দিবেন। আল্লাহ পাক এই দ্বীনের প্রতিষ্ঠানকে কবুল করুক, আমাদেরকে আল্লাহ পাক কোরআনের আজমত অন্তরের ভিতরে রাখার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।